প্রিয় দর্শক, আজকের পর্বে আলোচনা করব সফলা একাদশীর সম্পর্কে, যা পৌষ মাসের কৃষ্ণপক্ষে পালন করা হয়ে থাকে। আর জেনে নেব এই একাদশীর মাহাত্ম্য কি আছে এবং এবছরে এই একাদশীর সময়সূচি ও তার পালনের সময়সূচি বা কি। তো চলুন জেনে নেওয়া যাক। ব্রহ্মাণ্ড পুরাণে এই তিথির মাহাত্ম্য বর্ণিত রয়েছে। একবার যুধিষ্ঠির বলেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় এই একাদশী তিথির বিধি এবং তার পূজা দেবতা বিষয় সম্পর্কে আমার কৌতূহল নিবারণ করুন। তখন শ্রীকৃষ্ণ বলেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত এই ব্রত কথা আমি বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণা যজ্ঞাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না। যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধনলাভ ও পরজগতে মুক্তি লাভ হয়ে থাকে। হাজার হাজার বছর তপস্যায় যে ধন লাভ হয় না, তা সফলা একাদশীতে রাত্রি জাগরণ এবং এই একাদশী পালনেই অনায়াসে প্রাপ্ত হয়। একবার মহিম্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4 পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদাই পরস্ত্রীগমন ও মদ্যপান প্রভৃতি অসৎ কাজে রত ছিলেন। এমনকি সর্বসময় ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত। পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দেন। সর্বহারা হয়ে সে তখন এক বনে গিয়ে প্রবেশ করে এবং সেখানেই জীব হত্যা এবং চুরিচামারি করে জীবন ধারণ করতে লাগলো। কিছুদিন পর রাজার প্রহরীদের কাছে সে ধরাও পড়ল, কিন্তু রাজপুত্র বলে সে অপরাধ থেকে মুক্তি পায়। পুনরায় সে আবার একই কাজ করতেই থাকে। সে বনের মধ্যে যে গাছের নিচে বাস করত সেটি ছিল এক পুরানো অশ্বত্থ গাছ। সেখানেই ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে এই বৃক্ষটির দেবত্ব প্রাপ্তিও হয়েছিল। দীর্ঘদিন বনের মধ্যে এইরকম পৌষ মাসের ঠান্ডায় থাকতে থাকতে সে দুঃখে কষ্টে মন থেকে ভেঙে পড়ল। এমনকি সে সেদিন বন থেকে যে ফল সংগ্রহ করেছিল সেও আর খেল না। সেই অশ্বত্থ গাছের নিচে সে বসে বসে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হে নারায়ণ, আপনি প্রসন্ন হন। এই বলে সেই ফলগুলি সে রেখে দিল এবং সেদিন প্রচণ্ড শীতের কারণে সে রাতে ঘুমাতেও পারল না। তখন শ্রী নারায়ণ তার এই ফল অর্পণকে এবং রাত্রি জাগরণকে পূজা বলে গ্রহণ করলেন। এইভাবেই অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। এই একাদশী পালনের পূর্ণ লাভে নারায়ণের কাছ থেকে তিনি আশীর্বাদ পেলেন যে তিনি আবার তার রাজত্ব ফিরে পাবেন, এবং তাই হলো, সে তার রাজত্ব, স্ত্রী, পুত্র সকলকে ফিরে পেলেন এবং তার মধ্যে সুবুদ্ধির জাগরণ ঘটল। কিছুকাল তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে তিনি রাজ্য চালালেন। এরপর পুত্রের হাতে রাজত্বের সমস্ত দায়িত্ব দিয়ে এরপর সন্ন্যাস গ্রহণ করলেন। এরপরে যখন তার মৃত্যু হয় তখন তিনি মোক্ষ লাভও করে থাকেন। এটি ছিল এই সফলা একাদশীর ব্রতের মাহাত্ম্য। আর এই ব্রত পাঠ বা শ্রবণ করলে মানুষের রাজস্বীয় যজ্ঞের ফললাভ হয়ে থাকে। এবার জেনে নেব এবছর এই সফলা একাদশীর সঠিক সময়সূচি কখন। এবছরের সফলা একাদশী তিথি শুরু হচ্ছে 2024 সালে 6ই জানুয়ারি, অর্থাৎ 1430 বঙ্গাব্দে 20 পৌষ শনিবার রাত্রি 8:57 থেকে, এবং একাদশী তিথি থাকছে 2024-এর 7ই জানুয়ারি, অর্থাৎ 1430 বঙ্গাব্দে 21 পৌষ রবিবার রাত্রি 9:21 পর্যন্ত। গোস্বামী মতে এই 7ই জানুয়ারি অর্থাৎ 21 পৌষী একাদশী ব্রত উপবাস পালন করা হবে এবং এর পালনের সময় পরদিন অর্থাৎ
8ই জানুয়ারি সোমবার সকাল 9:57 মধ্যে। তো প্রিয় দর্শক, আজকের পর্বের আলোচনা এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।